মাত্র 15 দিন ব্যাংকে টাকা জমিয়ে বয়ফ্রেন্ডকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে বয়ফ্রেন্ডের জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি অ্যানিভার্সারিতে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য অল্প অল্প করে অনেক কিছুই কিনেছি। তবে একটু ভুলের কারণে অ্যানিভার্সারি ডেকোরেশনটা একদমই বাজে হয়ে গিয়েছে। বয়ফ্রেন্ডকে অ্যানিভার্সারিতে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই ব্যাংকটিতে গত 15 দিন যাবত আমি কিছু টাকা জমিয়েছি, সেই টাকাগুলি আজ বের করে নিব। বয়ফ্রেন্ড আজ দুপুরে বাসা থেকে বের হয়েছে, তবে এখন বিকাল, এখনো সে বাসায় আসেনি। তাই ভাবলাম এই সুযোগটা একদমই মিস করা যাবে না, যেহেতু এই কয়দিন সে বাসা থেকে একদমই বেরোচ্ছে না। তাই আজ যখন বেরিয়েছে, এই সুযোগে আমারও বাসা থেকে বের হওয়া দরকার, কারণ সে থাকলে আমি একদমই বাসা থেকে বেরোতে পারবো না বা তাকে একদমই জানানো যাবে না। তাই তাকে না জানিয়ে আমিও বাসা থেকে বেরিয়ে পড়েছি। বাইরে আসার পর বয়ফ্রেন্ড আমাকে 2-3 বার কল করেছে ঠিকই, তবে আমি অনেক ভয়ে ভয়ে রিসিভ করেছি যাতে সে বুঝতে না পারে আমি বাসার বাইরে আছি। আমি নর্মালি বাসা থেকে একা বেরোই না বললেই চলে। যাই হোক, বাসা থেকে তো ডাক বাংলায় চলে এসেছি, তবে এসে দেখি আজকে ভুল দিনে চলে এসেছি, কারণ আজ ছিল শুক্রবার। শুক্রবার তো ডাক বাংলার অধিকাংশ দোকানই বন্ধ থাকে, যে কারণে আমার অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে সব জায়গায় যেয়ে। তারপর একটু খুঁজে খুঁজে আমার সবকিছু পাওয়া লেগেছে। কেকটা পেয়েছি ঠিকই, তবে একদমই এটা আমার মনের মতো হয়নি। কেকটা কেনার আগে আমি আরো 2-1 দোকান ঘুরেছি, তবে সব দোকানই বন্ধ ছিল। এই একটা দোকানই খোলা পেয়েছি। তারপর কেক নেওয়ার পর এই সাইডে এসে দেখি এই একটা দোকান খোলা আছে। কেক যেহেতু আমার নেওয়া হয়ে গিয়েছে, তাই এখানে কেক দেখে আর লাভ নেই। কেকের সাথে যা যা দরকার সবকিছুই নিয়ে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে কিছু ফুল নিব, তবে ফুল মার্কেটও আজ বন্ধ ছিল, যে কারণে আজ ভালো ফুল পাইনি। জাস্ট কেকের সাথে ম্যাচিং করেই 2টা ফুল নিয়েছি। তারপর 7 রাস্তায় এসে একটু চা খেলাম। চা খাওয়ার পর এখানে আমার আরো টুকটাক কিছু কাজ ছিল, সেগুলি কমপ্লিট করে বাসায় এসে কেকটাকে ফ্রিজে রেখে আজ একটা পার্সেল আসার কথা ছিল। কেকের সাথে ম্যাচিং করে আমি একটা বেডশিট অর্ডার করেছি, যেটা আনতেই নিচে যাচ্ছে। আমার কেন জানি না নতুন নতুন বেডশিট বেডে দিতে অনেক বেশি ভালো লাগে, কারণ নতুন নতুন বেডশিট দিলে রুমের লুকটাই কেমন চেঞ্জ হয়ে যায়, যেটা আমার খুবই ভালো লাগে। তবে আমার এই বেডশিটটা ছিল অনেক বেশি সুন্দর, কারণ আমার কেকের সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছে। অ্যানিভার্সারি লেখার এই বেলুনগুলোর সাথে আমি এখানে সিলভার কালারের 2টা ঝিকিমিকি প্যাকেট নিয়েছি। তবে আমার মাথায় তখন একদমই ছিল না এটা 2 প্যাকেট নয়, বরং 4 প্যাকেট নেওয়া উচিত ছিল, কারণ অ্যানিভার্সারি লেখাটা অনেক বেশি বড় হয়। পর্দার সাথে লাগাবো ঝিলিমিলি গুলো, সাথে অ্যানিভার্সারি লেখা বেলুনটা, যে কারণে পর্দাটাও আমি চেঞ্জ করে এখানে সিলভার কালারের পর্দাটাই নিয়ে নিয়েছি। তবে আমার এখন অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমি অ্যানিভার্সারি আর এই ঝিলিমিলি গুলো একসাথে দিতে পারবো না। এখন এই হ্যাপি অ্যানিভার্সারির বেলুনস গুলো আমার বেডের ওই পাশটায় দিতে হবে, জানলার পাশে একদমই দেওয়া যাবে না, কারণ এটা অনেক বেশি লম্বা ছিল। এই বেলুনগুলো ফোলাতে অনেক বেশি কষ্ট হয়, যে ফোলায় বা যে ফুলিয়েছে সেই বুঝবে। আমি অনেকটা টাইম নিয়ে একা একা মুখ দিয়ে সব